আমরা গতদিন শিখেছিলাম যে পরাগায়ন কাকে বলে। তোমার এই যে আমরা যদি একটা পুংকেশর নিই, তাহলে পুংকেশরের যে মাথায় পরাগধানী ছিল, এই পরাগধানীর ভিতর প্রচুর পরিমাণে পরাগ উৎপন্ন হয়েছিল। এই পরাগরেণু এক ফুল থেকে অন্য ফুলে বা একই গাছের অন্য ফুলে হতে পারে যদি স্থানান্তরিত হয়, এটা মনে করলাম গর্ভাশয়ের গর্ভমুণ্ডে যদি পতিত হয়, অর্থাৎ পরাগথলি থেকে পরাগরেণু যদি গর্ভমুণ্ডে পতিত হয়, তাকে আমরা পড়েছিলাম পরাগায়ন। এবার এই যে এখান থেকে যে পরাগধানী বা পরাগথলি থেকে যে পরাগরেণু উৎপন্ন হচ্ছে, সেই পরাগরেণু স্বাভাবিক অবস্থায় আগে ছোট ছিল, এখন বড় হয়েছে। তো এই জিনিসগুলো আমরা দেখব যে কখন আসলে পরাগথলিতে পরাগ পরিপূর্ণ হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। আচ্ছা, এই যে পুংগ্যামেট, এই পুংগ্যামেটের প্রথম যে কোষ, সেটা হচ্ছে এই পরাগরেণু। পরাগ যে মাতৃকোষ আছে, মিওসিস বিভাজনের মাধ্যমে 4টা অপত্য পরাগকোষ সৃষ্টি করে। পূর্ণতা প্রাপ্তির পরপর পরাগথলি এখানে থাকা অবস্থায় পরাগরেণু তোমার গজানো শুরু করে আর কি। আচ্ছা, পরাগরেণুর এই যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াস মাইটোটিক পদ্ধতি বিভাজিত হয় এবং এই বিভাজনে একটি বড় কোষ, একটি ক্ষুদ্র কোষের সৃষ্টি হয়। তাহলে এই পরাগরেণুকে আমরা যদি এটা লিখলাম, পরাগরেণুর চারিপাশে এরকম সমান্তরাল না হয়, এরকম কাটা কাটা যুক্ত হয়, যাতে বহনে সমান হয়, পরিবাহকের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সুবিধা হয়। এরপরে এর ভিতরে যে কোষ থাকে, একটা নিউক্লিয়াস মাইটোটিক বিভাজনের মাধ্যমে একটা বড় আর একটা ছোট নিউক্লিয়াস, অর্থাৎ 2টা নিউক্লিয়াসে পরিপূর্ণ হয়। এবং বাইরের যে ত্বকগুলো আছে, এই ত্বকটা কোথাও কোথাও ক্ষয় হওয়া শুরু করে, যেমন এই জায়গাটা ক্ষয় হয়েছে। ঠিক আছে, এর পরের ধাপে গিয়ে এখান থেকে যে নিউক্লিয়াস ছিল, অর্থাৎ বড় নিউক্লিয়াস ছিল, সে নিউক্লিয়াস এক সাইডে এরকম টিউব তৈরি করে এবং বাড়াই যেতে থাকে, এবং ছোট নিউক্লিয়াস তখন এই নালিকার ভিতরে আসতে থাকে। তো এই যে নিউক্লিয়াসটা আছে, সেই নিউক্লিয়াস কিন্তু এই যে নালী বা টিউব সেটা তৈরি করতেছে, এই জন্য এই নিউক্লিয়াসকে বলা হয় নালিকা নিউক্লিয়াস। আশা করি বুঝতে পারছো। তাহলে এর নাম হচ্ছে নালিকা নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে এর নাম হচ্ছে নালিকা নিউক্লিয়াস। এবার এই যে এখানে ছোট্ট একটা অংশ নিউক্লিয়াস ছিল, সেই নিউক্লিয়াস পরবর্তী ধাপে যাবে। আচ্ছা, সেই এই একই জিনিস লিখলাম আমি। এবার এই নিউক্লিয়াসটা ভেঙে 2টা নিউক্লিয়াসে পরিণত হবে, 2টা। আর এই যে নিউক্লিয়াসটা আছে, সেটা আমরা এখানে লিখলাম। তাহলে 2টা নিউক্লিয়াস তৈরি হলো। এই 2টা নিউক্লিয়াসকে আলাদা আলাদাভাবে পুংগ্যামেট বলে। তাহলে এই ছোট নিউক্লিয়াস যেটা ছিল, সেটা 2 ভাগে ভাঙলো এবং এদেরকে বললাম আমরা পুংগ্যামেট। আর এই যে বড় নিউক্লিয়াস ছিল, সেটা কিন্তু এই পরাগ নালী তৈরি করলো। পরাগ যে নালী তৈরি করলো, এই পরাগ নালীর ইংরেজিতে আমরা বলি পোলেন টিউব। ঠিক আছে, আর এই যে প্রজননের জন্য যে 2টা নতুন কোষ উৎপন্ন করলো, এদেরকে আমরা বলি জেনারেটিভ কোষ বা মেল জেনারেটিভ কোষ, পুংজনন কোষ, এগুলো বলে থাকি। আশা করি বুঝতে পারছো পুংগ্যামেটোফাইট কিভাবে উৎপন্ন হয়।